তারা আমাদের হুমকি ধামকি দিচ্ছে এবং এরা এখনো বলতেছে আমাদের তোরা কিছুই করতে পারবি না, আমাদের বস্তা বস্তা টাকা আছে, আমাদের মন্ত্রীর পাওয়ার আছে, মন্ত্রী আমাদের। হে ইকবাল হাসান মাহমুদ চাচা, আপনি শুধু ওদের মন্ত্রী না, আপনি পুরো সিরাজগঞ্জবাসীর মন্ত্রী, পুরো সিরাজগঞ্জবাসীর ভোটে আপনি নির্বাচিত হয়েছেন। আপনি শুধু ওই ধানবাদে 10 নম্বর ওয়ার্ডে ভোটে নির্বাচিত হন নাই। শ্রমিক নেতা নাসির ভাই এবং তার শ্যালক টিক্কা, তাদেরকে যে হত্যা করেছে এই সানু এবং তাদের নেতৃত্বে হত্যা করা হয়েছে। আনসবকে যে হত্যা করা হয়েছে সেই হত্যার সাথে এই সানু জড়িত। এটা মনে রাখতে হবে, এটা আমাদের তারেক রহমানের বাংলাদেশ, এটা সে আগের বাংলাদেশ নাই। আমাদের তারেক রহমান এই বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসকে ঠাঁই দেবে না, কোনো সন্ত্রাসের ঠাঁই নেই। আমি আজকে এসেছি, আপনাদের কাছে দ্বারস্থ হয়েছি। আমি একজন অসহায় মা, একজন অসহায় নারী। আপনারা আশা করছি সবাই আমার পাশে থাকবেন, এই আমাকে পাশে থেকে আপনারা সহযোগিতা করবেন, আমাকে সাহায্য করবেন। আপনাদের সাহায্যের জন্য আমি আজকে এখানে দ্বারস্থ হয়েছি আপনাদের পাশে। আমি আসলে অনেক কিছু বলার আছে। আমি যতক্ষণ আমি মাননীয় ইকবাল হাসান মাহমুদ টুকু চাচার কাছে এই অনশনের মাধ্যমে তার কাছে দাবি জানাচ্ছি, চাচা আমি আপনার মেয়ের মতো, আমি আপনার সন্তান সমতুল্য, আমি আপনার এলাকার সন্তান, আপনার এলাকার মেয়ে। আমি খুব অসহায় হয়ে এসেছি। আপনি যদি এই বিচার না করেন, আপনি যদি এই থানা পরিষ্কার না করেন, আপনি যদি এই থানাকে গ্রেফতার না করান, তাতে আমরা যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমি এই জায়গা থেকে নড়বো না, এই জায়গা থেকে সরবো না। এটা আমার যা হওয়ার হবে। আমাকে যে ভাষায় কথা বলেছে আপনারা সবাই শুনেছেন, যে পরিমাণ আজে বাজে কথা বলেছে, কোনো মানুষকে এভাবে বলতে পারে না, কোনো জানোয়ার ছাড়া কেউ এই ভাষায় কথা বলতে পারে না। ও কি ভাষায় কথা বলে, এখন এই মুহূর্তে এসে, এই সময়ে এসে, ডিজিটাল যুগে এসে ও ওপেনে আমাদের হুমকি থাকে। ইভেন এখনো পর্যন্ত, গতকাল রাত পর্যন্ত, আমি কালকে একটি সাংবাদিক সম্মেলন করেছি, এই সাংবাদিক সম্মেলন করার পর থেকে নানানভাবে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে নানানভাবে ও এবং ওর গুন্ডা পান্ডা দিয়ে আমাদেরকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় আজে বাজে কথা এখনো লেখার উপর আছে, এখনো পর্যন্ত মা বোন তুলে যা ভাষা মুখে আসছে সেই ভাষা ওরা লেখালেখি করতেছে এবং এই বিষয়টা সারা সিরাজগঞ্জবাসী দেখতেছে, সারা সিরাজগঞ্জবাসী অবগত আছে। আমি এখানে এক বিন্দু মিথ্যা কথা বলতেছি না, প্রত্যেকটা বিষয় সিরাজগঞ্জের মানুষ এখন দেখতে পাচ্ছে, তারা জানে। এখনো পর্যন্ত তারা আমাদের হুমকি ধামকি দিচ্ছে এবং এরা এখনো বলতেছে আমাদের তোরা কিছুই করতে পারবি না, আমাদের বস্তা বস্তা টাকা আছে, আমাদের মন্ত্রীর পাওয়ার আছে, মন্ত্রী আমাদের। হে ইকবাল হাসান মাহমুদ চাচা, আপনি শুধু ওদের মন্ত্রী না, আপনি পুরো সিরাজগঞ্জবাসীর মন্ত্রী, পুরো সিরাজগঞ্জবাসীর ভোটে আপনি নির্বাচিত হয়েছেন। আপনি শুধু ওই ধানবাদে 10 নম্বর ওয়ার্ডে ভোটে নির্বাচিত হন নাই। আপনাকে আমাদের পাশে থাকতে হবে, এটা আমাদের চাওয়া, এটা আমাদের দাবি। আপনি আমাদের পাশে থাকবেন, রোমানা চাচি, মাহমুদ চাচি আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আপনি পুরো সিরাজগঞ্জবাসীর ভোটে নির্বাচিত হয়েছেন। আমি আপনার এলাকার মেয়ে, আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে, আপনিও যেমন একজন মুক্তিযোদ্ধা, আমার বাবাও একজন মুক্তিযোদ্ধা। আমার আপনার কাছে অনেক কিছু দাবি আছে, আমার এই দাবি মানতে হবে। যতক্ষণ পর্যন্ত না মানবেন ততক্ষণ পর্যন্ত আমি অনশনে থাকবো ইনশাআল্লাহ। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার তারেক রহমান ভাইয়ার দৃষ্টি আকর্ষণ করছি। ভাইয়া, আপনার একটি মেয়ে আছে জাইমা রহমান, আমিও ঠিক সেই রকম আপনার মেয়ে অথবা আপনার বোনের সমতুল্য। আপনাকে আমাদের পুরো বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসে, আপনার মুখের দিকে তাকিয়েছে। ওরা আমাকে শিলতাহানিতে বলতে গেলে এক প্রকার ধর্ষণের হুমকি দিত ওরা আমাকে। এই সময় এসে ধর্ষণের ডাইরেক্ট ওরা ধর্ষণের হুমকি দিতে। আমি একজন মা, আমি একজন মেয়ে, আমি আপনাদের মা বোন, আমার পাশে আপনাকে থাকতে হবে তারেক রহমান ভাই। অবশ্যই আপনি যদি পুরো মিডিয়া আমাদের সাথে আছে, মিডিয়াতে অবশ্যই আপনি দেখবেন এবং এর বিচার করবেন ইনশাল্লাহ। আমি অপেক্ষায় থাকবো ভাইয়া, আপনি এর বিচার করবেন। আপনারা জানেন যে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার যে আমাদের শ্রমিক নেতা নাসির ভাই এবং তার শ্যালক টিক্কা, তাদেরকে যে হত্যা করেছে এই সানু এবং তাদের নেতৃত্বে হত্যা করা হয়েছে। এবং ধানবন্দি মহল্লার যে আংশকে যে হত্যা করা হয়েছে সেই হত্যার সাথে এই সানু জড়িত। একজন ছিনতাইকারী, একজন ধর্ষক, সে কিনা আমার ভাইকে সেট করেছে। এই সেট করার কারণটা কি? আমরা অডিটোরিয়ামে কালকে পরশুদিন একটি প্রোগ্রাম হয়েছে, সেখানে আমরা আওয়ামী লীগ বিরোধী বক্তব্য দিয়েছি। প্রিয় সিরাজগঞ্জবাসী এবং ছাত্র জনতা, আপনারা জানেন বেশ কিছুদিন হলো সিরাজগঞ্জের একজন ছিনতাইকারী, একজন চোর, একজন লুচ্চা বদমাইশ বাটপার, এই যে সানু,